নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। একটা দারুণ খবর রয়েছে বিজেপির জন্য। যে সমস্ত মানুষ, পশ্চিমবাংলার মানুষ যারা বিজেপি করেন বা বিজেপিকে মনে প্রাণে সঁপে দিয়েছেন, তাদের জন্য একটা দারুণ খবর রয়েছে। 2024 লোকসভার জন্য ব্যাপক একটা সুন্দর খবর এনেছি। মেদিনীপুরের এক সাংসদ আবারও বিজেপিতে আসতে চলেছে, এমন হাওয়া উঠেছে যে তিনি এবার বিজেপিতে সত্যি আসতে চলেছেন। অমিত শাহ বাংলা আসতে চেয়েছিলেন, সেই সময় নাকি তার মঞ্চে তার হাত ধরেই বিজেপিতে আসতে চেয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীর হাত ধরে বিজেপিতে আসতে চেয়েছিলেন তিনি, কিন্তু আসা হয়নি। কিন্তু এবার তাকে নিয়ে অনেক জল ঘোলা হয়েছে, তিনি বিজেপিতে আসবেন, কিন্তু আসেনি। আপনাদের মনে প্রশ্ন উঠেছে, সে কে? সেই সাংসদটা কে? মেদিনীপুরের সেই সাংসদের নাম কি? আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে, তাহলে কি সেই সাংসদ দেব? ঘাটালের সাংসদ দেব? মানে সেই দেবের কথা হচ্ছে কি এখানে? আসলে তা না, আসলে এখানে তমলুকের সাংসদ, তৃণমূলের সাংসদ শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর কথা হচ্ছে। দিব্যেন্দু অধিকারী এখনও কিন্তু তৃণমূলের সঙ্গে তেমন যোগাযোগ রাখছে না, যদিও এখনও তৃণমূলের সাংসদ রয়েছে, কিন্তু তৃণমূলের সঙ্গে তেমন যোগাযোগ রাখছে না। শুনতে পাচ্ছি মার্চে প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায় আসছেন, সন্দেশখালি নিয়ে মুখ খুলবেন। ঠিক সেই সময় তার হাত ধরে নাকি বিজেপিতে আসবেন দিব্যেন্দু অধিকারী, তমলুকের সাংসদ। তাহলে কি হলো? আরেকটি লোকসভা হারল তৃণমূল কংগ্রেস। এখন যেটা খবর পাচ্ছি, খবরটা কিন্তু খুবই ভয়ঙ্কর খবর। তৃণমূলের সাংসদ, তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী বিজেপিতে আসতে চলেছেন, তৃণমূল ছেড়ে, দিদিকে ছেড়ে এবার দাদা অর্থাৎ মোদির দিকে আসতে চলেছেন। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।